আমরা শবে বরাতর রাত ফটকাবাজি না করিয়া, আতশবাজি না করিয়া, আমরা খালি গুরানি বাদ দিয়া, আমরা মাইক বাজানি বাদ দিয়া একটু খাজ করতাম। খাজ কিতা? তিলাওয়াত করতাম, দুরুদ পড়তাম, ইস্তেগফার করতাম, জিকির করতাম, দোয়া করতাম, মিলাদ পড়তাম। আর একটু সামান্য সময় একটু ইনস্ট্রাকশন করা লাগে, একটু বয়ান হইতো, মাতকা লাগবে না, লাগতো না। কিতা কিতা করতা? কমপক্ষে সূরা ইয়াসিন 3 বার, সূরা দুখান সারানা পারলে অন্তত পক্ষে প্রথম 10টা আয়াত অন্তত 20 বার, মাতিন না, সূরা ইখলাস 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এগুলো আগর আমল তো চলি, আর বেশি বেশি নমাজ। এমনকি এই রাতকুর এবাদতগুলোর মাঝে খাস একটা এবাদত হইল সলাতুত তাসবিহের নামাজ পড়া, মাতকা সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ অন্তত আমরা এই সাইডের হাত পড়িতাম। সলাতুল কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজটা অন্তত পড়িতাম, আল্লাহর কাছে খান্দাখাটি করতাম। এবং আল্লাহর নবী যেহেতু এই রাত কিতা করছেন, জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন, আমরাও কবর জিয়ারত করতাম। কবর আমরা ছোট সময় তনে যে সমস্ত বুজুর্গান হলরে এই মাহফিলও দেখছি, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলও, এদের বেশিরভাগ অর্থাৎ 80 ভাগ 90 ভাগ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন হল আজকে জমিনও নাই। আল্লাহ তানতানোর মরকদরে নূর দিয়া ভরপুর করে দেখা হোকা, আল্লাহুম্মা আমিন। খাস করে আমরার বয়সে আমরা হাফিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখছি, আজকে তাইনও নাই। আল্লাহ তানে গরিকে রহমত করুকা, নূরে কোরআন দিয়ে তান কবর শরীফে ভরপুর করিয়া দেখা আমরা সবে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে মাস অতিক্রম করিয়ার, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যে মাস আমরা সাধারণ মুসলমানের উর্ফ এই মাসটা শবে বরাতর মাস হিসাবে পরিচিত। যদিও কোরআনে কারিমের ভাষায় ই রাত লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাকা, লাইলাতুল সাখ, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা ইত্যাদি নামে, এমনকি হাদিসে পাকের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাত হিসাবে পরিচিত। এই শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে সমস্ত নিয়ামত দান করবা, এর মধ্যে অন্যতম 3টা বিষয় আল্লাহ আমরা আহ্বান করবা। 1 নম্বর আল্লাহ ডাকিবা আলামি মুস্তাগফিরিন ফারজুকাহু ফাগফিরাহু, আলামি মুস্তারজিকিন ফারজুকাহু, আলামি মুবতালাম ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। আসনি মাফ সানেওয়ালা, আমি তোমাদের মাফ করে দিব। আসনি রিজক সানেওয়ালা, আমি তোমাদের রিজক দান করব। আসনি শিফা সানেওয়ালা, আমি তোমাদের শিফা দেব। প্রতিদিন প্রতি রাত রব্বুল আলামিনে আমরা শেষ রাত তাহাজ্জুদের সময় ডাকইন, আর শবে বরাত আর শবে কদর আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া ফজর পর্যন্ত ডাকেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আল্লাহ আমরা এই রাত আমরা দোয়া কবুল করবা, আমরা মাফ করে দেওয়া লাগে আল্লাহ অপেক্ষা করেন। আমরা যদি মাফ চাইতে আল্লাহ আমরা মাফ করিয়া মাত্রকে দিবাই না, দিতে নাই, আল্লাহ আমরা মাফ করে দিবে। এর লাগি সব মজহবের কিতাবও আছে, হানফি মজহব, শাফি মজহব, মালিকি মজহব, হাম্বলি মজহব, যে শবে বরাতর রাত যেটা, এটা যে 5টা রাত ইম্পর্টেন্ট আল্লাহ মাফ করে দেন। এই 5টা রাতকুর মাঝে এক রাত লাইলাতুল নিসফি মিন শাবান, জুমার রাত, 2 রাত না, রজব মাসের পয়লা রাত, আর শাবান মাসের মাঝর রাত। কয় রাত হয়? 5 রাত। এটা জুমার রাত, আর 2 রাত ঈদুল আযহা, ঈদুল ফিতর 3টা, আর রজব মাসের পয়লা রাত, আর শাবান মাসের মাঝর রাত। এই 5 রাত আল্লাহ দোয়া কবুল করেন। আর শবে বরাতর রাত আল্লাহ 3টা বিষয়ের সামনে রাখিয়া, প্রধানত 3টা বিষয়ের সামনে রাখিয়া আল্লাহ আপনারা ডাকেন যে
তোমার তোর মাঝে কেউ আসছো নি মাফ লাগবো, আমি মাফ লইয়া আইছি, মাফি লইয়া আইছি, তুমি তাই মাফি নেও। যারা মাফির ভিক্ষা চাইবো আল্লাহ মাফ করে দিবা, যারা রিজেকর ভিক্ষা চাইবো আল্লাহ রিজেক দিবা, যারা আমরা শিফা চাইবো আল্লাহ আমরা শিফা দান করবা। এ লাগি এই রায় বুজুর্গানে দিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। এ লাগি আখবারে মক্কা কিতাবের মধ্যে আনছেন যে আসলাফ হকলে সলফ হকলে ই রাইত আইবার আগে ই রাইতরে গুরুত্ব দিয়া ই রাইতরে তাজিম করিয়া আগে তনে প্রস্তুতি নিতা যে ই মহান রাইত আর আমরা কিতা করতাম। আখবারে মক্কা কিতাবের মধ্যে লেখেন যে মক্কা শরীফর বেটাইন বেটিন দল বান্ধিয়া সারা দেশ তনে হরম আইয়া মসজিদে হারাম আইয়া জমা হইতা। সুবহানাল্লাহ। শবে বরাতর রাইত, কোন রাইত? শবে বরাতরে। খালি বেটাইন না বেটিনও, যেহেতু হরম শরীফ বেটাইন বেটিন জমা হইলেও তার সিস্টেম আলাদা আছে, সমস্যা নেই। আমরার মসজিদ ওইটা হইতে পারে না, বেটাইন হইতে। মসজিদে আবার মসজিদে হারামও আর একটা প্রবণতা, তার মানে শবে বরাতর রাইত মানুষের যুগটা মসজিদের দিকে তাকে, এটা মক্কা শরীফও আসিল। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর আয়া কিতা করতাম বলে ফসল্লাহ আয়া নমাজ পড়িতাম, ও তফু কাবা শরীফর তফ করতাম, নমাজ পড়তাম আর তফ করতাম, আর কোরআন শরীফ তিলাওয়াত করতাম। তিলাওয়াত করাত লাগিয়া তিলাওয়াত করতে 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 রাত হজাক থেকে পুরা রাত কাটাই লইতা, আর তিলাওয়াত করতে করতে কোরআন শরীফর খতম করে লইতা। সুবহানাল্লাহ। পড়তে পড়তে কোরআন শরীফ শেষ হয়ে যেত রাত থেকে। আর কিতা করতাম বলে জমজমার পানি খাইতা, জমজমার পানি তুলিয়া গোসল করতা, জমজমার পানির বাড়িত লইয়া যাইতা বেমারি হলোর শিফার লাগি। সুবহানাল্লাহ। এলে আমরা যে মসজিদ মুখা জমি মসজিদে যায় আল্লাহ বিল্লাহ করি মাথুকা, এরপরে অনেক মানুষ আছেন নানি যারা মাগরিব পরে গোসল করেন, বুঝা গেল হরমর অধিবাসী যারা তারাও গোসল করতা, তিলাওয়াত করতা, নমাজ পড়তা। এর বাদে লেখছেন যে এরার মাঝে কেউ কেউ সূরা ফাতিহা আর সূরা ইখলাস 10 বার এক রাকাতের মাঝে পড়তা, আর পড়তে পড়তে কেউ কেউ 100 রাকাত নমাজ পড়তা। সুবহানাল্লাহ। বাদে লেখেন ইসবটা করতা ই রাতকুর তাজিমে এবং ই রাতকুর ফজিলত হাসিল করবার লাগে। আমরা যেটা কই প্রচলিত প্রচলিত প্রচলিত, এটার প্রচলন তো আখবারে মক্কা কিতাব সাক্ষী যে মুসলমান হল দল দল হইয়া শাহবানোর রাইত, শাহবানোর মাজর রাইত এখান হইয়া আল্লাহ বিল্লাহ করতা। আমরা যে করি কোনো বাধা আসেনি মাতকা, কোনো বাধা দেওয়ার সুযোগ আসেনি? নাই। আজকাল দেখুন না কেউ দায়িত্ব নিছে নেশার নামাজ পড়িয়া তালা তুলিয়া তাইন বোন রাইত ই মসজিদে আবাদত বন্দী করতে দেন তালা মারতা। আমি জিকাই ওই যে সবরাতর রাইত তুমি তালা আর বলিয়া বইছো, এই দায়িত্বটা কোন আয়াত আর কোন হাদিস তুলে তুমি পাইলাই যে এদিন রাইত একজন দাঁড়াইয়া থাকবাই মুসল্লি এগুলো এসার নামাজ পড়িয়া যাতে আর মসজিদের উঠে থাকতে না পারেন, ওটার দলিলটা কোন জায়গা দোকানটা দেখাইও। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে তান কোন বন্দা যত বড় পাপিষ্ট যদি আল্লাহর কাছে লইতে চায় তাইলে আপনি আমি আল্লাহর কাছে লইতে বাধা দেওয়ার অধিকার নাই না? আছে মাথা যেরকম অধিকার আসেনি? নাই, অধিকার নাই। বরং আল্লাহর কোন বান্দা যত বড় মহাপাপিষ্ট আল্লাহ চাইলে তারে মাফ করে দিতা পারেন। তাইলে আল্লাহ মাফ ডাকেন মাফ করিয়া দেওয়ার লাগি, আর আপনি কিতা করেন আটকাইবার লাগি বলছেন না। আপনারা জানেন বুখারী শরীফের একটা কিচ্ছা আছে যে এক ব্যক্তি তাই 100টা খুন করছেন, মাতুন না 99টা খুন করিয়া তাই কুজাইতরা যে তানে আল্লাহ মাফ করে দিবানি। এখন আলিমরে পাইলে জিকাইতা তাই পাইছেন জিকাইছেন, তাই এখন 99টা খুন করিয়া আবার আমার কাছে আইছো, তোমার আল্লাহ মাফ করিতে টেকছেন, তানেও মার্ডার করুন। মাতুন না কতটা হয়েছে? 99 আর একে কয়টা হয়? 100 খুন করিবা লাগছেন বলে যখন 99 করিয়াও দুদক যাইতাম তে তোমারে লইয়া মরিস্তাম শেষ মা। কিন্তু এর বাদে চিন্তা আইছে আমি যে রাগর মাথা 100 ফুরাই দিলাম, আমি বাঁচতাম কিলা আল্লাহর ওলি খুঁজানি শুরু করছেন। সংক্ষেপে কইয়ার হাদিসের মজমুন কইয়ার
এরপরে খুঁজতে 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 মানুষের সন্ধান দিছেন, কিন্তু এই আলিমের বাড়ির পথে রওনা দিয়া প্রতিমধ্যে তান হায়াত শেষ হয়ে গেছে। রহমতের ফিরিস্তা গজবের ফিরিস্তা দুই দল নামে গেছেন। এখন জান কবজ করা থইয়া দুই দলের মাঝে খেয়ে জান কবজ করতে মাইল লাগছে। আল্লাহ 40 ফিরিস্তা পাঠাইন, এই নিয়ে এখন দরবার কিতা লইয়া বলে আমরা আইসি তান জান কবজ করতাম। এরা এখন আমরা আইসি বলে তুমি দেন গজবর, তুমি দেন রহমতের, ঠিক না? রহমতের তুমি দেন নিতা দলিল, তোমাদের যুক্তি কিতা? বলে বেটা আল্লাহর কাছে মাফি চাইবা লাগে, আল্লাহর অলিক খুঁজেন। গজবর এরা কইনি বেটা 100 মার্ডার করছে। সুবহানাল্লাহ কইতে না কিতা করা যায়? বলে কাম করো তুমি দেন, দরবার মিঠি দিব, মাফি লাও। মাফিয়াতে কই বেটা আল্লাহর অলির বাড়ি মুখা বেশি গেলে রহমতের ফিরিস্তা হলে যান কবজ করবাই। আর যদি দেন আল্লাহর অলির বাড়ি মুখা কম যাইন তার আদাবর ফিরিস্তা যান কবজ করলে। এখন মাফ শুরু হইল। মাফিয়া দেখা যায় আল্লাহর অলির বাড়ি মুখা আল্লাহর বান্দা কম গেছেন। সুবহানাল্লাহ। রহমতের ফিরিস্তার দিলের ভিতরে আল্লাহ ডালিয়া দেন যে ওইসে না মাফা ভুল হইতে পারে, আরবার মাফি দাম মাতুন না। কোর্টে যদি এক রায় দে, লোয়ার কোর্টও মাতুন না, হাইকোর্টে এটা রিট হয়, ওই না হয় না। এরা এখন আমরা রিট করবো, মাফ একবারে মানতাম না, আর একবার লাগবো। ফিরিস্তা হল যেন আসেন না, যান কবজ করতে যান এইনো যেন আসেন না। 2 নম্বর মাফ শুরু হইতো আল্লাহ জমিনটা অধিক টেনে টান মারিয়া জাগা কমাইয়া দিয়া 2 নম্বর মাফও দেখা যায় আল্লাহর বান্দা আল্লাহর ওলির বাড়ি মুখা বেশি জায়গা গেছেন গিয়া মাফও দেখা গেছে। লাগি আল্লাহ তানে মাফ করি দিলাইলা, আল্লাহর দয়া প্রদর্শন করলা, আর রহমতের ফিরিস্তা করে তান দান কবজ করলা। তাইলে আমরা কেউ দুষ করছে, পাপ করছে দেখিয়া আমরা আটকানি উটকানি মসজিদও তালাউলা মারার পায়তারাটা করা উচিত নাই। অথচ আজকাল যেটা করার দরকার নাই ওটা লইয়া মানুষের সীমালঙ্ঘন করেন না, করে না করে। এটা কখনো কোনো অবস্থায় এটা মানিয়ে নেওয়া যায় না। সীমালঙ্ঘনটারে কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না। যে কারণে হযরত হাজরিনে কেরাম আমরা সীমালঙ্ঘনটা চাই না, মাত্র চাইনি। কোনো ক্ষেত্রে আমরা সীমালঙ্ঘনটা পছন্দ করি না। হাজরিন, বুখারী মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে, মানুষে যদি আল্লাহরে ডরাই যায় আর ডরাইয়া সারা বছরের মাঝে মসজিদও আয় না, আর শবে বরাতের রাত যদি মসজিদও আই হয় তে আগ তারে বাধা দিও না, অতকা তারে বাধা দিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতুনের রওয়ায়াত, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি, এক ব্যক্তি আসলা তার গুনাহ করতে করতে অতিরিক্ত গুনাহ করলিস। ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানিহি, যখন তার মউত কাছে লইল, মউতের সময় আছে, তাই তার আওলাদ করে ডাকইন, কইন ইজা আনা মুতু ফাউহরিকুনি, আমি যদি মরি যাই তাইলে তুমি তাই না আমারে তখন কিতা করিও, কবর দিও না, আমারে জ্বালাই লাইও। পাতুন না, আমি এত গুনাহ করছি, এই গুনাহ ওরা মুখে কেন আমি আল্লাহরে খিলা দেখাইমু? আমি মুখ আল্লাহরে দেখাইতাম চাই না রে আমার বেটা হল, তুমি তাই আমারে খবর দিও না, আমারে জ্বালাইয়া সার খার করি লাইও। এরপরে যখন জ্বালাইতে জ্বালাইতে আমি চাই দিমু, তখন তোমরা জারুনি ফিরিহ, আমার চাইরে তোমরা বাতাসে ছাড়ি দিও, যাতে চাই উড়িয়া যেখানে সেখানে যায় গিয়া, তখন আর আমারে আল্লাহ ফাইতাও নাই আর শাস্তিও দিতা নাই। এই যে তা কইতরা, এটা যদিও আপনারা আর বুঝে পড়েন না, কিন্তু তান বুঝে পড়ছে ওখান যে যদি ইলা করিলা ইতে বাঁচার একটা পথ আছে। আর এর ভিতরে আরেখান আছে যে আমি অত গুনাহ করছি, আমি অত বাদ, আমার আল্লাহ আমার অত দয়া মায়া করলা, আর আমি মুখ আল্লাহরে কিলা দেখাই। সুতরাং আমারে জ্বালাইয়া ফেলাই দিলে আর আল্লাহ হইতেও না, আর জ্বালাই আমারে কিতা করতে পারতো না, এখানেও করতে পারতো না, শাস্তি দিতে পারত। যাই হোক, তাই মারা গেলা। মারা যাওয়ার পরে আল্লাহ ফারমানি তান্ডে জিতা করতাম মতন না, আল্লাহর কুদরত আছে। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বন্দা হলে ফয়লা করলা কিতা তান ফুয়াইনতে, তাই মারা গেলা, তান্ডে ফুড়াইলা, ছাই করলা, আর হাওয়াত উড়াই দিলা। আর আল্লাহ রাব্বুল আলামিনে দেখলা যে এটা তো ছাই তো জায়গায় জায়গায় জমিনেও পড়ছে না, কিতা জমিনেও পড়ছে।
ফাআমারাল্লাহুল আরদা, আল্লাহ কইলা রে ও বচ্চ অর্ডার আইছে যে সাই যেন যেন আছে আমার জমিন, তুমি যেন আমার অর্ডার রক্ষা করো, লগে লগে সাই জমাইয়া দাও। তখন জমিনে ফাইজা হুয়া কায়মুন, জমিনে এখানে করিয়া দিল, ফাআলাত জমিনে এখানে করিয়া দিল, ফাইজা হুয়া কায়মুন, তাই নাকি আল্লাহর সামনে খাড়া হই, আল্লাহর সামনে খাড়া। ফাকালা মা হামালাকা আলা মা সানাতা, ও আমার গোলাম তুমি ই বুদ্ধি খানো পাইলা, তুমি ইটা কিতা লাগি করলাই, তুমি তোমারে মরার বাদে তোমারে জ্বালাইয়া সারখার করিয়া বাতাস উড়াইয়া দিলাইতা, ইখান তোমার মাথাত কিতা লাগি আইলো? তাই ক্বালা ইয়া রাব্বি খাশিয়াতুক, আল্লাহ আমি তা যতটা কইছি ইটা যতটা কইছি আমারে জ্বালাইও ফুড়াইও সাই করিও বাতাস উড়াইয়া দিও, আমি ডরাই গেছি ই গুনা উড়া জ্বলা ফুড়া চেহারা তোমারে কিলা দেখাইমু, আমি তোমার ডরেই তা করছি। কন্যা সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াত আছে মাখাফাতুকা ইয়া রব, আমার রব আমি তোমার ডরাইয়া ইতা করছি। আল্লাহ এখন আমারে ডরাইয়া করছেন, মাতুকা তুমি আমারে ডরাইয়া করছেন, এইটা অন্যায়ের উপরে অন্যায় করছেন, কিন্তু মূল বিষয়টা কিতা? আল্লাহর ডর। এখন তুমি আমারে ডরাইয়া করছো না, তুমি যদি আমারে ডরাইয়া করো এলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম, কারণ তুমি আমারে ডরাইছো। ওরা তো রাইত মসজিদ তালা মারিও না, আল্লাহর কোনো বন্দা যদি আই রাইত আল্লাহর কাছে খান দেখো, আল্লাহ সারা বছর গুনাহ করছি, আমি মুখ ঘুরি ঘুরি তোমার ঘর মসজিদ আইয়া হামাইছি, আমারে তুমি মাফ করে দেও। আমি যদি ইলা মরি তোমারে কিলা মুখ দেখাইমু, তাইলে ইলা তওবাকারী বন্দা বহুত সারা জিন্দগির সৈদা করনেওয়ালা মানুষ তো নে আল্লাহর কাছে আল্লাহরই বন্দা বহুত পছন্দিদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্যান্য নবীর উম্মতে মওতর 40 দিন আগ পর্যন্ত তওবা করলে তওবা কবুল হইতো, আর এর বাদে মওতর আগ পর্যন্ত তওবা করলে আর তওবা কবুল হইতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, মুসলিম শরীফ নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমার কোনো বন্দা যদি আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ তাআলা হাবিবরে জানাইছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আমার বন্দার সকরাতের সময় গলায় গেড়ে গেড়াইয়া ডাকিব, ওই সময়ে যদি উম্মতে মুহাম্মদিয়ে তওবা করে আল্লাহ ই বন্দার তওবারে কবুল করবা। তাইলে সাব হল সবারাতর রাইত মসজিদ তালা তুলার দায়িত্ব, মারার দায়িত্ব কেউ নেই না, যেন আপনি একটু আন্দাজ করো কা আল্লাহর বন্দারে যদি টাইম মাফ করে দেন, তোমার আপত্তি দেওয়ার কিচ্ছু কতটা অধিকার আছে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত যে আল্লাহর নবী তো তাই কইছেন যে ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতুকা জাতিকা লা আবরাহু আগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফিল জাসাদ ফি আজসাদিহিম, যে আয় আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত আপনার বন্দারে আমি বিভ্রান্ত করার চেষ্টা করব যত সময় তার শরীরের ভিতরে রূহ আছে। হইনা নাউজুবিল্লাহ, কে কর শয়তানে কর, তোমার বন্দারে আমি তার শরীরের ভিতরে যত সময় রূহ আছে অত সময় পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা করব। আমি তারে সার দিতাম না, আমি তারে গুমরা করার চেষ্টা করব। আমার আল্লাহ নিজে কইন ওয়া ইজ্জতি ওয়া জালালি,
আমিও আমার ইজ্জতর জালালিয়তর কসম করি কইয়ার লা আজালু আগফিরু লাহুম মা আস্তাগফিরুনি। আমার বন্দায় যখন তওবা করব বা আমার বন্দায় যদি তওবা করিলায় যে আমি তারে লগে লগে মাফ করিয়া দিব। তুই সারা জীবন চেষ্টা কর আমার বন্দারে গুমরা করার লাগে, আর আমার বন্দারা যদি যতটাও করাস না কেন, আমার বন্দা যদি কইলে আল্লাহ মাফ করে দিতে আমি মাফ করে দিই, শয়তানের সব মেহনত শেষ। তাইলে এই পয়েন্ট কথা আর কইতাম নাই। শহরাতর রাত যদি কেরুর আতো বাজার তনে তালা তুলা লইয়া থাকো, ওটা দোকানও ফেরত দিলেই তোমার তালা মারার দায়িত্ব তোমার নয়। আমার আল্লাহর বন্দা, আমার আল্লাহর গোলাম, তার গোলামের প্রতি এই পরিমাণ মহব্বত আছে, 100টা খুন করলেও আল্লাহ বার্সাইতে তারে মাফ করে দেবেন। সারা জীবন তুমি তারে গুমরায় তৃপ্ত রাখবাই। যখন বুঝবো আমি গুমরা হয়ে গেছি, আল্লাহর কাছে কইব আল্লাহ আমারে মাফ করে দেও। আমার আল্লাহ তার বন্দারে মাফ করে দেওয়া লাগি প্রস্তুত আছেন যদি এখন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমরা রে আল্লাহ উভয় বানিয়ে দিয়েছেন কিতা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাতুকা লা তাকনাতু, তুমি তাই তোমার তানোর আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। তা আল্লাহর রহমত তনে আল্লাহ কইছে নিরাশ হইতাম না। আর তুমি বুঝলা খিলা যে ই পরিমাণ গুনাহ করলে আর সারা বছর একদিন মসজিদ আইলে আল্লাহ মাফ করতে নাই, এরে আটকাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, কোনো মাথা নাই। তুমি আগের দিন দিনে ঘুম সরি করে দিও, বাদর দিন পর্যন্ত ঘুমাইও। কিন্তু যারা মসজিদ আইয়া আল্লাহর কাছে তওবা করতে চায়, যারা রবে তারা এটা কইন আর কইন আসনি মাফ সানিওয়ালা, তারারে মাফ করা লাগি তুমি দরজা লাগাইও না, আল্লাহর দরজা আল্লাহ খুলিয়া দিছেন ই রাত মাফ চাইবার লাগে। কথা ঠিক নেই সাহ। তাইলে আমরা আল্লাহর কাছে সবরাতর রাত মাফ চাইতাম পারি, কেনে পারি? অধিকার খেয়ে দিছেন আল্লাহ দিছেন। আল্লাহ প্রতিদিন শেষ সাইড দেখেন, আর সবরাতর রাত সবরাত আমরা আল্লাহ মাগরিব তরে দেখেন। সুতরাং আমরা সবরাতর রাত ফটকাবাজি না করিয়া, আতশবাজি না করিয়া, আমরা খালি গুরানি বাদ দিয়া, আমরা মাইক বাজানি বাদ দিয়া একটু খাজ করতাম। খাজ কিতা? তিলাওয়াত করতাম, দুরুদ পড়তাম, ইস্তেগফার করতাম, জিকির করতাম, দোয়া করতাম, মিলাদ পড়তাম, আর একটু সামান্য সময় একটু ইনস্ট্রাকশন করার লাগে একটু বয়ান হইতো। মাতকা লাগবে না, লাগতো না, কিতা কিতা করতা কমপক্ষে সূরা ইয়াসিন 3 বার, সূরা দুখান সারানা পারলে অন্তত পক্ষে প্রথম 10টা আয়াত অন্তত 20 বার, মাতুন না, সূরা ইখলাস 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, এগুলো আগর আমল তো চলে। আর বেশি বেশি নামাজ, এমনকি এই রাতকুর ইবাদতগুলোর মাঝে খাস একটা ইবাদত হইল সালাতুত তাসবিহের নামাজ পড়া। মাতুকা সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ অন্তত আমরা এই সাইড রাখাত পড়িতাম। সালাতুল কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজটা অন্তত পড়িতাম, আল্লাহর কাছে খান্দাখাটি করতাম। এবং আল্লাহর নবী যেহেতু এই রাত কিতা করছেন, জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন, আমরাও কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত করলে আমরা আসর তরে মাগরিবর ভিতরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করছেন, শেষ সাই জিয়ারত করাত গেছেন। আমরা কবরস্থানও গুরুস্থানও আমরা যাই না রাত যদি জিনে ধরিলায়। আপনারা আজকে একটা অভয় বাণী দেই, দুনিয়ার সব জায়গায় জিন্নাত থাকতে পারে, কিন্তু কোনো কবরস্থানও জিন্নাত হামানির অধিকার নাই। নিষেধ, ই এরিয়ার ভিতরে শয়তান জিন্নাত হামাইতেও পারে না। এখানে আমরা ইনসান হল হামাইমু, জিন্নাতর ক্ষতি কোনো অবস্থায় আমরা গিরিত নাই। আমরার মধ্যে গাল কবরের দ্বারা আমরা যাইমু, এরার লাগিয়ে আমরা কিতা করমু, মাফ চাইমু, আমরাও আমরা লাগি মাফি চাইমু। আর আল্লাহ চাইলে যে মানুষে কিতা করবো, নিজ লাগি মাফ চাওয়ারে বাধ্য করে লইব। আল্লাহ রব্বুল আলমিনে এই মানুষের জীবনের সমস্ত কষ্টরে দূর করিয়া আল্লাহ তার জীবনটা উন্মুক্ত করিয়া দিবা, তা লাগি বেহিসাব রিজাক আল্লাহ বরাদ্দ করবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم ومن ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, যে ব্যক্তি হামেশা হামেশা ইস্তেগফার করবা, আল্লাহ রাব্বুল আলামিনে তানে চিন্তা মুক্ত করবা, তানে অভাব মুক্ত করবা, তানে বেহিসাব রিজিক দিয়ে আল্লাহ মালামাল করিয়া দিবা। সুবহানাল্লাহ।
তাইলে এই রায়টা আমরা বেশি বেশি আল্লাহর কাছে রিজেক্ট চাইবো। আল্লাহ আমরা রিজেক্ট দিতা, আমরা বেমার তোরে শিফা দিতা, আমরা ইলিম দিতা, আমরা আমল দিতা, আমরা আকল দিতা, আমরা মাল দিতা, আমরা আওলাদ হলরে নেককার বানাই দিতা, আমরা পরিবেশকে সুন্দর করিয়া দিতা। বিশেষ করিয়া এবারকার শাবানের 15 তারিখের রাত আমরা আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমরার মাথার উপরে যেন কোনো জালিমরে মুসল্লত না করেন। এই জমিনও 360 আউলিয়া আরাম ফরমাইছেন, এই জমিন যেন আউলিয়া বিরোধী কোনো শক্তির হাতে না যায়। হোক আল্লাহুম্মা আমিন। এই দোয়া করা যাইতো না, মকবুল ডাইতি দোয়া করতাম নাতে আল্লাহ তো মোটামুটি একটা চান্স দিছেন আমরা রে। হ্যাঁ, আমরা আটকানোর সময় পাইলিছি, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। রব্বে কায়নাতে আমরা রে তৌফিক দিতা। সব হোক আল্লাহুম্মা আমিন, সব হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি যে আয়াত পড়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার হাবিব, আপনি জানাই দেউকা, ও আমার বন্দা হল, তোমরা যারা বেশি গুনাহ করিয়া ডরাই গেছো, তোমরা আমার রহমত তনে নিরাশ হইও না। তোমরা যত বেশি গুনাহ করো, যদি সমস্ত জগৎে তোমরা গুনাহ দিয়া ভরপুর করে দেও, তে আমি আল্লাহ তোমরা এটা গুনাহ মাফ করে দিতাম পারবো। তাইলে আমরা এই রাইত বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতাম, আর এই রাইতে আমরা সম্মান দিতাম, তাজিম করতাম। জানিয়া রাখবা, যে মানুষে সবে বরাতর রাইত জাগিয়া জাগিয়া ইবাদত করে ঘুমায় না, এই মানুষের কলব কোনো দিন মরত নাই। এই মানুষের কলবরে আল্লাহ জিন্দা রাখবা। কলব মরা মানে কি জানেননি? এই কলবে বালা জিনিস আঙ্গাত করতে পারতো না, আরাম নেক কাম করতে পারতো না, নেক কামও আরাম থাকতো না, দিল ফাত্তর হয়ে যাব, মানে গাফিল হয়ে যাব। আর কলব জিন্দা মানে কিতা? বালা জিনিস, বালা খাম তার মজা লাগবো। যদি জিব্বাত জ্বরে বেশি আক্রান্ত না হয়, তাহলে যেলা মজার জিনিস সে মজা বুঝে, ওলা মজা লাগবো। আর যদি বেশি জ্বর আক্রান্ত হয়ে যায়, জিব্বা যেটা আছে ওটাও থাকবো, কিন্তু বালা জিনিস তিতা লাগবো। যখন মানুষের দিল মরি যায়, তখন আল্লাহর গোলামিত মজা লাগে না। আর দিল যখন জিন্দা থাকে, তখন আল্লাহর গোলামিত মানুষের আকর্ষণ থাকে, মজা থাকে। তাইলে আমরার দিল জিন্দা রাখার দরকার আছেন না নাই? আমরার দিল দিয়ে মরাতনে বাঁচাইয়া রাখার দরকার আছেন না নাই? সুতরাং দিল জিন্দা রাখতে হইলে আর দিল মুর্দাতনে বাঁচাইয়া রাখতে হইলে এই সমস্ত শবে বরাত, শবে কদর, ইতার আইত জাগিয়া জাগিয়া খাটানির দরকার আছে না নাই? আছে। বুজুর্গানে কেরাম তথা সাহাবা, তাবিন, তবে তাবিন, সলফে সালেহিন হলে এই রায়তে তাজিম করছেন, সম্মান দিচ্ছেন। এই রায়ত ইবাদত বন্দেগী করিয়া কাটাইছেন, মানুষের উৎসাহিত করছেন, কবর জিয়ারত করছেন, তিলাওয়াত করছেন, দুরুদ পড়ছেন, সালাম দিচ্ছেন, মিলাদ পড়ছেন, কিয়াম করছেন। আমরাও করতাম না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবরে তৌফিক দেখা।